আজ বাড়িতে অনেকদিন পর আমার নানি আর ছোট খালা এসেছে। তাদের জন্য আজকে আমার মা মাটির চুলার মধ্যে কি কি আয়োজন করলো সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে, যেটা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে, আমি কনফার্ম। তো এই দেখো রান্না করার জন্য সবকিছু আমার মা তৈরি করে নিতেছে। আর এইদিকে দেখো আমার বাড়ি যে নদীর বিশাল বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসে, আর নানির আবদার বলে কথা, পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করতে হবে। আর এদিকে ভাইয়া আরো কিছু ফ্রেশ সবজি নিয়ে এসেছিল, এবং আরো কিন্তু সাথে থাকবে আমাদের সবার পছন্দের হাইসা শাক। আর এইদিকে আমার মা এক এক করে শিলপাটার মধ্যে সমস্ত মশলাগুলো বাইটা নিছে। তারপর এখন চুলার মধ্যে আগুনটা ধরায় দিয়ে প্রথমে কোয়েল পাখি ডিম সিদ্ধ করে নিল। এরপর রান্না হচ্ছে নানি আর খালার জন্য আমার মায়ের হাতের স্পেশাল, আমাদের খামারের পালিত দেশি মুরগির মাংস কষা। আমার মায়ের হাতের এই মাংস কষাটা খুবই ভালো হয়। আর আজকে দেশি মুরগিটা কিন্তু আমার মা একেবারে অন্যভাবে রান্না করতেছে, কারণ আজকে কাঁঠাল বিচি দিয়ে দেশি মুরগিটা রান্না হবে। কাঁঠাল বিচি দিয়ে দেশি মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা গ্যারান আসে। এই তো দেখো অনেকক্ষণ ধরে মাংসটা কষানোর পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এটা তো শেষ, এখন হবে স্পেশাল রান্না। তো নানির পছন্দের পাঙ্গাস মাছ তো রান্না হইতেছে, আর এদিকে কোয়েল পাখি ডিম ও চুলা নিতেছে ভাইয়া। আর এদিকে পাঙ্গাস মাছ তরকারির কি ঘেরান। আর এদিকে দেখছো তোমরা কি সুস্বাদু আর লোভনীয় করে রান্না করতেছে ছোট্ট ছোট্ট কুয়েল পাখির ডিম গুলা, দেখতেই তো কত লোভনীয়, আর খেতে কেমন মজা হবে ভাবো তো একবার, সেই স্বাদ হবে। আর এদিকে কি রান্না হচ্ছে জানো, বললামই তো আমাদের সবার পছন্দ কাঁঠাল বিচি দিয়ে হাইসা শাক ভাজি। সত্যি কথা বিশ্বাস করো গাইস, এই শাক দিয়ে গরম ভাত দিয়ে একবার খেলে না তোমরা এই শাকের প্রিয় পেয়ে যাইবা। হাইসা শাক দিয়ে কাঁঠাল বিচি এত পরিমাণ ভালো লাগে, আর এই শাকটা কিন্তু অনেক পুষ্টিকর, আমাদের শরীরের জন্য অনেক কার্যকর। এই তো আলহামদুলিল্লাহ সবকিছু রান্না করা শেষ, এখন সবকিছু প্লেটে সাজিয়ে রেখেছি, দেখতে তো কত ভালো লাগতেছে। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকুতে রান্না করলাম। তো এদিকে হয়েছে নানি আর খালাকে খাওয়ানো শেষ করলাম, এখন হয়েছে আমি খেতে নিয়েছি। সবার প্রথমে গরম গরম ভাত, সাথে হাইসা আর কাঁঠাল বিচির ভাজি, আর সাথে তো অবশ্যই আমি ঝাল ঝাল অনেকগুলো শুকনো মরিচ ভাজা নিয়েছি, কারণ এই হাইসা শাকটা শুকনো মরিচ ডালা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এতে টেস্ট আরো দ্বিগুণ হয়। তারপর নিয়ে খাচ্ছিলাম কাঁঠাল বিচিতে রান্না করা ঝাল ঝাল মাটন কষা। তারপর তো নানি আমার পাতের মধ্যে বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছের পিস দিয়ে দিল। আমি তো খুবই তৃপ্তি করে খাইতেছিলাম, কারণ আমার জাতীয় মাছ হয়েছে পাঙ্গাস মাছ, আমি খুবই পছন্দ করি। আর আজকে পাঙ্গাস মাছটা ঝিঙ্গা দিয়া ঝিঙ্গা চিকা করে রান্না করা হয়েছে। তারপর এই দেখো নিয়েছিলাম ছোট ছোট কিউট কোয়েল পাখির ডিম ভুনা, এটা দেখতে কত কিউট আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আজকে কোয়েল পাখির ডিম ভুনাটা। আজকের সব রেসিপি গুলো একদম দুর্দান্ত ছিল। কি গো তোমাকে মুখে রুচি নেই, ভাত খাইতে পারো না, তাহলে বাড়িতে শিলপাটার মধ্যে মজাদার ভর্তাটা বানালাও, দেখবা অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবে, এত মজা হয় এই শুটকির ভর্তাটা। তো দেখো আজকে আমি আর চাচি এত মজা করে একটা শিলপাটার মধ্যে ভর্তা বানাইছিলাম, যেটা দেখতে এত সুন্দর আর খাইতে তো মাশাআল্লাহ সেই স্বাদ হয়েছিল। দেখো দেখতেছে ভর্তার লোকটাই কত লোভনীয় হয়েছে, দেখে কিন্তু জিভের মধ্যে পানি চলে আসে। তারপর আমি আর চাচি পাটার মধ্যে বেশি করে ভর্তা নিয়ে গরম গরম ভাতটা খাইতেছিলাম, এত যে মজা হয়েছে সব ভাত খাই শেষ করে ইয়াম্মি। আজকাল না অনেকদিন ধরে আমার মনটা শুধু চুই চুই করতেছিল, কবে যে মহিষের মাংস দিয়ে চুই গোস্তা খাবো, সাথে ছক্কার ডাল, মার হাতে ঝাল ঝাল মরিচ পেঁয়াজের ভর্তা, আলুর ভর্তা, আর কত কি। তো যেমন কথা তেমন কাজ, ভাইকে বললাম, ভাই সাথে সাথে মহিষের মাংস নিয়ে আসলো। বইনে দেহ বাজারতে তাজা মহিষের মাংস লইছি, তুমি না কইছে সুইজাল খাইবা, যাও রান্ধগা। এই যে দেখো ভাইয়া আজকে বাজার থেকে একদম ফ্রেশ আর টাটকা মহিষের মাংস নিয়ে আসছে, তারপর সুন্দর করে চুই গোস্ত রান্না করার জন্য পিস করে নিতেছে। আর চুই গোস্ত রান্না করার জন্য শিলপাটার মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছে। আর এখন রান্না হবে মাটির চুলার মধ্যে আমার মায়ের হাতের স্পেশাল মহিষের মাংস দিয়ে, আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে মহিষের চুই গোস্ত। নামটা শুনে জিভের মধ্যে জল এসে পড়লো। এই দেখো আমার মা এক এক করে সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে লাল লাল ঝাল ঝাল করে কষাইতেছে, তারপর একটু দিয়ে
দিল টক দই আর আমার মায়ের হাতের সিক্রেট মশলা, যেটার কারণে স্বাদ আরো দ্বিগুণ হবে। তারপর এই দেখো মশলাটা কষানো হয়ে গেলে সবগুলো মহিষের মাংস ভালো করে দিয়ে অনেকক্ষণ একটু কষাতে হবে, যত কষবে ততই মজা হবে। আর এবার আমি মহিষের মাংস দিয়ে চুই গোস্ত খাওয়ার জন্য আগে ভাগেই রেডি টু কুক চুই ঝাল নিয়ে নিলাম। এই চুই ঝালগুলো একদমই অথেন্টিক, কাটাকাটির কোনো ঝামেলা নেই, একদমই রেডি। আর আমি এই চুই ঝালগুলো নিয়েছি ইকো ইটস পেজ থেকে। তোমরাও কিন্তু চাইলে মহিষের মাংস বা গরুর মাংস দিয়ে এই চুই ঝালগুলো রান্না করে খেতে পারো। আর দেখো আমি কিন্তু আরেকটা র চুই ঝালও নিয়েছি, এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে খাবো। এটা কিন্তু খুলনার আসল চুই ঝাল, এটার গ্রান আর ঝাঁস অতুলনীয়, একবার খেলে বারবার খেতে চাইবে। আর এই চুই ঝালগুলো তোমরা পেয়ে যাবা ইকো ইটস পেজে। আমি তো কনফার্ম আমার এই লোভনীয় মহিষের চুই গোস্ত দেখে তোমাদের খেতে ইচ্ছে করবে, তাই আগে ভাগে অর্ডার করে নাও। অর্ডারের সুবিধার্থে পেজ নাম আমার ক্যাপশনে এবং তাদের ওয়েবসাইট লিংক আমার ভিডিও স্ক্রিনে অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মহিষের চুই গোস্ত রান্না হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা ভুনা মহিষের চুই গোস্ত। আর আজকে কিন্তু অবশ্যই থাকবে আমার পছন্দের ছক্কার ডাল। এই দেখো মহিষের একটা হাড্ডি দিয়ে রান্না হবে আজকে স্পেশাল ছক্কার ডাল। এই ডালটা কিন্তু এমনিতেই মজা, তাও আবার আজকে রান্না হতেছে মহিষের হাড্ডি দিয়ে। ভাবো তো একবার কত যে মজা হবে খেতে। আর মাটির চুলার রান্নার কথা আমি আর কি বলবো, যারা খেয়েছো তারা বুঝতে পারবে এই মাটির চুলার মধ্যে একটা জাদু আছে, রান্না করলে মজা হয়ে যায়। আর চুই গোস্তের সাথে মায়ের হাতের একটা ঝাল ঝাল ভর্তা থাকবে না, এটা কি হয়। এই দেখো এখন আমার মা বানাইতেছে ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা, আর সাথে কিন্তু থাকবে মাটির চুলায় পোড়ানো আলুর ভর্তা। আহা হা, নানান রকমের ভর্তার গ্রান আর চুই গোস্তের গ্রান পুরো বাড়ির যেন একদম মাতামাতি করতেছিল। এই দেখো কি লোভনীয় ভর্তা, আর সাথে দেখো কি সুন্দর ছক্কার ডাল হয়েছে মহিষের হাড্ডি দিয়ে। একদমই বুটটা কত সুন্দর সফট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো আলহামদুলিল্লাহ আমার মায়ের সবকিছু রান্না করা শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। এক এক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ভাই আমাকে নিয়ে এসে বলতেছে, দেখো তোমার জন্য কত কিছু রান্না করেছি, তুমি পেট ভরে খাও। আমি তো মহা খুশি। এই তো সবার প্রথমে প্লেটের মধ্যে গরম গরম বাসমতি চালের ভাত এবং উপরে একটু ঘি দিয়ে দিলাম। গরম ভাতের সাথে ঘি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর ফার্স্ট টাইম ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা এবং আলুর ভর্তা দিয়ে খাবো। এটা আমার ওয়ান অফ ফেভারিট, তোমরা জানো, বিকজ আই এম ঝাল লাভার। ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন আমার ভাইয়া বলতেছে, তুমি মহিষের মাংসের কোন পিসটা নেবে। আমি তো বড় পিসটা দেখাই দিলাম এবং সাথে রসুন এবং অনেকগুলো চুই ঝাল। বিশ্বাস করো গয়স রাগো, মহিষের মাংস দিয়ে চুই গোস্ত এত মজা হইছে, আহা এখন আমার মুখে স্বাদটা লেগে আছে। তোমরা ভাবতেই পারবে না চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে তার স্বাদটা না একদম অন্য লেভেলে চলে যায়। তারপর দেখো ভাইয়া আমার পাতের মধ্যে কি বড় একটা মহিষের হাড্ডি দিয়ে দিল, সাথে হয়েছে অনেকগুলো ছক্কার ডাল। আমি তো একদম ছক্কার ডাল দিয়ে মাখো করে মাখতেছিলাম, কারণ আমার গাড়া গাড়া করে খেতে ভালো লাগে ছক্কার ডাল। আর মহিষের হাড্ডি দেখো একদম ভ্যাম্পায়ারের মতো কামড়ায় খাইতেছিলাম। তারপর লাস্ট পাতে নিয়ে নিলাম একদম এক বাটি বড়া সর্ষে আম, আহা কি যে স্বাদ ছিল। তারপর লাস্টে খেয়েছিলাম কলিজা ঠান্ডা করার জন্য একদমই ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি শরবত। এই স্বাদের ভাগ হবে না।